এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তার পার্টি ক্যাডারদেরকে খেপাচ্ছেন, আর পুলিশকে বলছেন যাতে পুলিশ নিষ্ক্রিয় থাকে। আপনি ভাবতে পারেন 22 সালে বোমা বাঁধতে গিয়ে নাড়ুয়া বিলাতে তৃণমূলের লোকেরা বোমা বিস্ফোরণে 5টা দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, গোটা এলাকার সব বাড়ির ছাদ অ্যাসবেস্টার উড়ে চলে যায়। তারপরে উনি বলছেন চকলেট বোম। মমতা ব্যানার্জির চকলেট বোম এইরকমই হয়। আগে আমরা জানতাম বুড়িমার চকলেট বোম, এখন তো পিসিমার চকলেট বোম। পিসি নিজেই বলছে এটা চকলেট বোম। আমি বলবো ইলেকশন কমিশনের আওতায় এখন গোটা ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অবিলম্বে রাজ্যের ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, এসপি পূর্ব মেদিনীপুর, ওসি ভূপতিনগর, এসডিপিও কাঁথি ইমিডিয়েট স্যাক করা। রাষ্ট্র বিরোধী, সংবিধান বিরোধী কথা বলছেন। এনআইএ এমন একটি সংস্থা যাকে দেশ বিরোধী এবং দেশের ভিতরে থাকা রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছিল। সংবিধান স্বীকৃত একটি সংস্থা যার কাজ হচ্ছে ভারত মাকে সুরক্ষিত করা এবং ভারতের ভিতরে থেকে যারা দেশকে দুর্বল করতে চায়, সেই পিএফআইয়ের মতো সংস্থা, সিমির মতো সংস্থা, হিজবুল মুজাহিদিনের মতো সংস্থা, আইএসের মতো সংস্থা, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজটা এনআইএকে দিয়েছে সংবিধান। মমতা ব্যানার্জি যে ভাষায় এনআইএকে আক্রমণ করেছেন, ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর দিয়েছে তাকে আক্রমণ করার সামিল বলে আমি মনে করি। খরচা করতে পারছেন না, আরামবাগের 4টে বিধায়ক পশ্চিমবঙ্গেই আছে, করতে পারবেন? কোনটা? আরামবাগ থেকে যদি এমপি হন তিনি কি খরচা করতে পারবেন? কেন করতে পারবেন? কেন করতে পারবেন? এমপি করে দেখুন। গতবারে চন্দ্রকোনা বিধানসভায় 16টা মেশিন লুকিয়ে রেখে তপন রায়কে হারানো হয়েছে। আমি তৃণমূলে ছিলাম 19 সালে। মমতা ব্যানার্জি নিজে তিনি পশ্চিম মেদিনীপুরের ডিএমকে ফোন করে ওই 16টা মেশিন গুনতে দেননি, অকেজো বলে ডিক্লিয়ার করিয়েছেন। আমি তার সাক্ষী, উনি করিয়েছেন মমতা ব্যানার্জি। 2500 ভোটে এই সিট বিজেপিকে জনগণ গতবারেই দিয়েছে এই সিট। অপেক্ষা করে থাকুন, দেখবেন। আজকে 8000 বুথ কর্মী এসছে এখানে, এরা প্রত্যেকটা বুথকে আগলে ধরবে। আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রথম দফার ভোট থেকে আমরা যেটা আশঙ্কা করছিলাম যে সব বুথে থাকছে কিনা, আমরা ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে ধন্যবাদ জানাবো। তারা 100% বুথে সেন্ট্রাল ফোর্স দিয়েছেন এবং ইসিআই পশ্চিমবাংলায় লুটের ভোট আটকানোর জন্য ওয়েব ক্যামেরা দিচ্ছেন, যার মনিটরিং হবে দিল্লি থেকে, যাতে আইপ্যাকের ছানাগুলো বিডিওদের সঙ্গে হাত মিলিয়ে ভোটকে টেম্পার না করতে পারে, তার ব্যবস্থা নিয়েছেন। জনগণ নিজের ভোট নিজে দেবেন এবং তৃণমূলের বিসর্জন হবে এই লোকসভা নির্বাচন। এই পুলিশ সুপারকে আগে স্যাক করা উচিত। এটা ভাইপোর একটি 5 আটা এসপি। এর কাজ হচ্ছে বিজেপির নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় ট্যাগ করা। একটা শিডিউল কাস্ট যুবক সুজন দেবনাথ, তাকে মিথ্যা মামলায় জড়িয়েছিল, 2 দিন আগে বেল পেয়েছে। এখনো একজন 80 বছরের বৃদ্ধ কালীপদ বাবু, নিজ কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাকে জেলে রেখেছে। এমনকি জেলার সেক্রেটারি পবিত্র দাসকে জেল খাটাচ্ছে 22 সালে ময়নার একটা মিথ্যা মামলাতে ট্যাগ করে।
এই এসপি নিজে দায়ী এবং মমতা ব্যানার্জি যে একটা বড় মিথ্যাবাদী সবাই জানে। বিজেপি সরকার হলে প্রথম মিথ্যাশ্রী পুরস্কার কাকে দেওয়া হবে? প্রথম মিথ্যাশ্রী পুরস্কার কে পাবে? একেবারে চরম মিথ্যাবাদী এবং সব জায়গায় ঘুরে ঘুরে লোক তো হচ্ছে না, আগুন জ্বালানোর কাজ করছে। বসুক না, কোনো অসুবিধা নেই। বিরোধীদের এজেন্টই বসতে দেয় না, বসতে কে না বলছে? আমরা তো চাই বহুদলীয় গণতন্ত্রে সবার উপস্থিতিতে ৮০ ভাগের বেশি ভোটারের ভোটদানে নির্বাচন হবে। জনগণ ঠিক করবে কাকে মসনদে বসাবে আর কাকে সরাবে। যে মমতা ব্যানার্জির রাজত্বে ১৪,০০০ পঞ্চায়েতের আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জেতে, যে মমতা ব্যানার্জির রাজত্বে ১ কোটি গ্রামের মানুষ ২৩ সালের পঞ্চায়েত ভোটে ভোট দিতে পারেনি, এই তারকেশ্বরে অর্ধেক গ্রাম পঞ্চায়েত ভোট দিতে পেরেছে, পেরেছেন। এই তারকেশ্বর যে আমরা তো মাঠ পাইনি শহরে, এই অঞ্চলে যান ৮০ ভাগ দেয়নি, ভোট দিতে দেয়নি। এমনকি যে কটা ভোট হয়েছে গণনার দিনও মেরে তাড়িয়ে দিয়েছে। আর সব জায়গায় খোঁজ নেন, পুলিশের লোকরা ডেকে ডেকে সবকে বলছে যে তোমাদের তৃণমূলকে জেতাতে হবে। কাকে প্রার্থী করেছে? যিনি সিপিএম নেতার কন্যা, অঙ্গনারী চাকরি পেয়েছেন বেআইনি করে। তিনি তার বাবার সৌজন্যে, সিপিএম তো চিরকুটে চাকরি দিত, আর তৃণমূল মাল নিয়ে চাকরি দেয় টাকা নিয়ে। এই যে মহিলা প্রার্থী, তিনি অঙ্গনারীতে চাকরি পেয়েছেন তার বাবার দৌলতে সিপিএম এর সময়। তাকে প্রার্থী করে এখানে ওই কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে। অথবা টাকা দিয়ে কিনে নেওয়া। আমরা আগে চিপটা মমতা ব্যানার্জির মাথায় ঢুকাবো। আমি আপনাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা জানেন যে আমি এখানে গত ১-১.৫-২ বছরে কখনো খানাকুলের বন্যা দুর্গতদের পাশে, কখনো গোঘাটের বন্যা দুর্গতদের পাশে, কখনো আরামবাগের পদযাত্রায়, কখনো তারকেশ্বরে রাম মন্দিরকে, রামলালাকে এখানকার এমএলএ অপমান করার প্রতিবাদে একাধিকবার আমি এসেছি। সবচেয়ে বড় প্রাপ্তি, গত মাসে আমরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আরামবাগের পুণ্যভূমিতে পেয়েছি এবং তাকে আমরা লক্ষ মানুষ একযোগে কথা দিয়েছি এইবার ৪০০ পার হবে আর ৪০০-র মধ্যে আরামবাগও থাকবে। আমি আমাদের এই সভার যিনি সভাপতি এবং বিধায়ক বিমান ঘোষ মহোদয়, তাকে ধন্যবাদ জানাবো। মান্যবর প্রার্থী, আপনারা অনেক সময় বলেন কর্মীদেরকে মর্যাদা বিজেপি দেয়, তাই অরূপকান্তি দিগরের মতো একজন তফসিলি এবং আমাদের নিষ্ঠাবান কর্মী, তাকে এখানে নরেন্দ্র মোদীজি প্রার্থী করেছেন। আমাদের এখানকার কনভেনার ইনচার্জ মনোজ পাণ্ডেজি আছেন। আমাদের মধ্যে মান্যবর বিধায়ক শিক্ষক মধুসূদন বাগ, মাননীয় বিধায়ক বিশ্বনাথ কারক, তরুণ যুব নেতা রাজ্যের যুব মোর্চার সাধারণ সম্পাদক বিধায়ক সুশান্ত ঘোষ মহোদয় রয়েছেন। আমাদের প্রাক্তন সভাপতি মান্যবর সুশান্ত বেরা, মাননীয় নেতা অসিত কুণ্ডু, মাননীয় জিএস অলোক দোলই, পুরঞ্জন আদক,
বিশ্বজিৎ দাস, মানসী চৌধুরী এবং এখানকার যারা কনভেনার এবং কো কনভেনার আছেন, হেমন্ত বাগ সহ আমাদের সমস্ত নেতৃত্বকে আমি কৃতজ্ঞতা জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করি। আপনাদের ভোট কবে জানা হয়ে গেছে তো? 20 মে আরো গরম বাড়বে। তাহলে আগে কি করতে হবে? আগে ভোট দান, তারপরে জলপান, তাই তো? বেলা হলেই চোরেরা ভোট চুরি করে নিয়ে যাবে। খুব ভালো খবর পেয়েছেন তো? ভালো খবর পেয়েছেন যে প্রথম দফা থেকেই 100% বুথে কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছে। একটা বুথও বাদ যাবে না যেখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকবে না। আরেকটা ভালো খবর পেয়েছেন তো? যারা প্রক্সি ভোট দেয়, যারা পঞ্চায়েতে ভোট লুট করে, সেই তোলামূলের লোকরা শুনে রাখুন, প্ল্যান করছেন তো তারকেশ্বরে ভোট লুট করবেন, হরিপালে ভোট লুট করবেন। হইব না, এবারে হইব না, এবারে করা হইব না। সব বুথে ওয়েব ক্যামেরা থাকবে এবং এই ওয়েব ক্যামেরা চটি চাটারা মনিটরিং করবে না, দিল্লি থেকে ইলেকশন কমিশন মনিটরিং করবে। বুথগুলোকে শক্তিশালী করবেন তো? সব বুথকে দুর্গ বানাবেন তো? এই ভোট হলো দেশের ভোট। এই ভোট নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার ভোট, তাই তো? কে কে চান দেশ ইউক্রেন হোক? কেউ চান নাকি? চান না তো? তাহলে এইবার 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 আবার একবার, আবার একবার, আবার একবার, আবার একবার। আর চোরেদের হারাতে হবে তো। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? আপনারা যখন পাড়া বৈঠক করবেন, ডোর ক্যাম্পেনিং করবেন, উঠান বৈঠক করবেন, ভোটের জন্য লোককে বুঝাবেন, সব কথা বলবেন, নরেন্দ্র মোদীর কাজের কথা বলবেন, দেশের কথা বলবেন। কিন্তু দুটো কথা ভুলেও আপনারা ভুলে যাবেন না। এক, মোটা পার্থ জেলে। কেন জেলে? আর মোটা পার্থর কচি বান্ধবী অর্পিতার বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার। ভুলে গেছেন নাকি? ভুলেননি তো? ওই যে কেষ্ট আরেকটা মোটা 180 কেজি, ও কোথায় এখন? ও কোথায় এখন? এই আরেকটা দশা হবে 120 কেজির তারকেশ্বরের, এর একই দশা হবে। আরে বিধানসভায় আমি যখন বক্তৃতা করছি, যখন মমতা ব্যানার্জিকে আমি বলছি রাকেশ রোশন চাঁদে যায়নি, ইন্দিরা গান্ধী চাঁদে যায়নি, রবীন্দ্রনাথ ঠাকুর 47-এ ফলের রস খাওয়াতে গান্ধীজিকে আসেননি, তখন আমাকে এই তারকেশ্বরের হনু সে বলছে চোর আমাকে। আমি বলছি চোরটা হলো আপনাকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি। আপনাকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন, এই গুন্ডাকে জব্দ করতে হবে। এদের নেতারা সব তিহারে গেছে, মনে আছে তো? আরামবাগের শামীমকে মনে আছে? চাকরি বেচে পার্থর এজেন্ট, ওদিকে বলাগড়ের শান্তনু ভাইপোর এজেন্ট কুন্তল, এগুলো ভুলে যাননি তো? সব বেকারের চাকরি চুরি করেছে, ভুলে যাননি তো? কয়লা চোরদের ভুলে যাননি? গোটা আরামবাগ জুড়ে, বিষ্ণুপুর জুড়ে বালি চুরি যেন ভুলে না যান আপনারা। আর সাথে সাথে এ সবে তো মাফলার গেছে, এরপরে তো হাওয়াই চটি।
মাফলার গেছে, এরপরে হাওয়াই চটি। এত তাড়াহুড়া করছেন কেন? রেশন দুর্নীতি, জ্যোতিপ্রিয় মল্লিক, আপনাদের মিলের চাল, মা দিদিরা গরমে ভীষণ কষ্ট হচ্ছে আপনাদের জন্য এফসিআই সাদা চাল পাঠায়, ভালো গম পাঠায়, এরা সব পাচার করে দেয়। আর পোকা গমগুলোকে ফ্লাওয়ার মিলে পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে মমতা ব্যানার্জির হাঁড়ি চিহ্ন দিয়ে খাদ্য সাথীর স্টিকার লাগিয়ে আপনাদেরকে দেয়। আপনারা ওগুলো গবাদি পশু মুখ দেয় না। ধানের দাম পেয়েছেন 2350 করে? পেয়েছেন? পাননি? 2350 টাকা এমএসপি। আলুর সর্বনাশ এরা করেছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, তাতে আমরা পশ্চিমবঙ্গ নেই, তাই আলু চাষিরা বিপর্যস্ত হয়। আপনারা কি জানেন প্রধানমন্ত্রী এই বছরও 37,000 কোটি টাকা ইউরিয়া সারের ভর্তুকির জন্য কৃষকদের দিয়েছেন? আর আপনাকে বস্তা কততে কিনতে হয়? 1200 টাকার বস্তা 2500-এ কিনতে হয়, হ্যাঁ কি না? এর বদলা হবে না? বদলা হবে না? আর একটা কথা শুনে রাখুন, মাতৃমণ্ডলী শক্তি স্বরূপা, আরে বিজেপি পারে রেখার মতো একজন দলিত কন্যাকে প্রার্থী করতে, সাহস অন্য কেউ দেখাতে পারবে না। সন্দেশখালি ভুলে গেছেন নাকি? মাঝরাতে আরো পিঠা তৈরি চান নাকি? পিঠা বন্ধ হোক তো। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী আজকে উত্তরবঙ্গে গিয়ে ফাঁকা সভাতে বলছে সন্দেশখালিতে একটা ছোট ঘটনা হয়েছিল, সব মিটে গেছে, সব মিটে গেছে। একদিন নয়, দুদিন নয়, 4 দিন নয়, 10 বছর ধরে কম বয়সী মহিলা বোনেদেরকে মাঝরাতে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে শাহজাহানরা কি করেছে সবার জানা হয়ে গেছে। তাই সন্দেশখালির বদলা ইভিএম এ হবে তো? ইভিএম এ হবে তো? বদলা নেবেন তো? পদ্ম ফুলে ভোট দিয়ে বদলা নেবেন তো? বদলা নিতে হবে আপনাদের। আমি আপনাদের বলবো, মমতা ব্যানার্জি এই রাজ্যকে শেষ করেছেন। সিঙ্গুরের তৈরি কারখানা ডিনামাইট দিয়ে তুলে ফেলে দিয়েছেন। 2 কোটি বেকার। আরামবাগ, তারকেশ্বর, হরিপাল, চন্দ্রকোনা, গোঘাট, খানাকুল, পুরসুরা, গ্রামে গ্রামে যুবকরা তারা বাইরের রাজ্যে চলে গেছে কাজের জন্য। আপনারা কি চান না তারা ফিরে আসুক? আপনারা কি চান না প্রতি বছর এসএসসির পরীক্ষা হয়ে মেধার ভিত্তিতে চাকরি হোক? আপনারা কি চান না সরকারি কর্মচারী, শিক্ষকরা, পুলিশ কর্মীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পান? আপনারা কি চান না 1000-1200 নয় 3000 টাকা মহিলাদের আমরা দিই? আপনারা কি চান না 450 টাকার গ্যাস হোক? আপনারা কি চান না সব ভাতা 1000-এর বদলে 3000 হোক? আপনারা কি চান না রাজ্য সরকারের সমস্ত শূন্য স্থান মেধার ভিত্তিতে নিয়োগ সম্পূর্ণ হোক? তাহলে শুধু এই লোকসভার ভোট নয়, আগামী 1-1.5 বছরের মধ্যে বিধানসভার যে ভোট হবে, ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে তৈরি করতে হবে। এই লক্ষ্যে আপনাদের জোট বাঁধতে হবে। আপনারা দেখেছেন আজকেও মমতা ব্যানার্জি উত্তর দিনাজপুরের হেমতাবাদের সভা থেকে উস্কানি দেন। রাম জন্মভূমি, রাম নবমী এলেই মমতা ব্যানার্জি উস্কানি দেন বিভাজনের রাজনীতি, সংখ্যালঘুদের ভোট নেওয়ার জন্য রাজনীতি। এবারেও রামনবমী আসছে, আজ থেকে দাঙ্গা দাঙ্গা এসব শব্দ বলতে শুরু করেছেন। গতবারে মমতা ব্যানার্জির উস্কানিতে
রামনবমীর শোভাযাত্রা ডালখোলাতে, হাওড়ার শিবপুরে এবং হুগলির রিষড়াতে আক্রান্ত হয়েছিল। তাই সবাই মিলে জোট বেঁধে মমতা ব্যানার্জির এই বিভাজনের রাজনীতি থেকে নিজেদেরকে সতর্ক রাখবেন এবং প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকবেন। প্রবল দাবদাহ এর মধ্যে এই নির্বাচনী প্রচার আমাদের চালাতে হবে। আমরা কথা দিতে পারি সুরক্ষিত ভোট হবে, নিজের ভোট নিজে দেবেন। ভোটার লিস্টটা একটু উল্টে পাল্টে দেখে বাইরে থাকা সমস্ত ভোটারকে আনবেন, কারণ দেশ থাকলে, দেশের শক্তিশালী নেতার হাতে যদি দেশ থাকে, তাহলেই আগামী দিনে আমাদের দেশ ভারতবর্ষ এগিয়ে যেতে পারবে। আগামী দিনে এই লোকসভা নির্বাচনে 400 আসন নিয়ে নরেন্দ্র মোদীকে পুনর্বার প্রধানমন্ত্রী করার জন্য অরূপ কান্তি দিগরকে পদ্ম ফুল চিহ্নে ভোট দেওয়ার বিনম্র আবেদন আপনাদের কাছে করছি। গোটা পশ্চিম বাংলা আমরা ঘুরে বেড়াচ্ছি, পুরো ঝড় আছে। মানুষ শুধু বলছে ইভিএম অবধি যেতে দেন, আমরা সবাই চুপচাপ পদ্মে ছাপ করব এবং চোরেদেরকে, নারী নির্যাতনকারীদেরকে সরাবো। আপনাদের এই এলাকাতে আমি ভোটের আগে আবারও দুবার আসব। হরিপালে রোড শো করব, চন্দ্রকোনাতে রোড শো করব, অন্য নেতারাও আসবে এবং আমরা চেষ্টা করব বিকালে সূর্যাস্তের পরে কর্মসূচি করতে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আপনারা সকলে মিলে বুথে বুথে ভারতীয় জনতা পার্টিকে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করবেন এবং আগামী দিনে যে উৎসবগুলো আছে সবাই মিলে পালন করবেন। আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘু মোর্চা তাদের সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি, নীল চড়কের শুভেচ্ছা জানাচ্ছি। এটা তো বাবাধাম, তারকেশ্বর ধাম। বাবাধামে নীল চড়কের শুভেচ্ছা জানাচ্ছি, পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। আর রামনবমী হচ্ছে তো, বড় মিছিল হচ্ছে তো, গেরুয়া ধ্বজ নিয়ে বেরোবেন তো, সবাই মিলে বেরোবেন তো? তাহলে বলুন আমার সাথে, জয় শ্রীরাম, জোরসে বলুন সবাই মিলে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জয় শ্রীরাম। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। আপনারা কথা দিচ্ছেন তো আপনাদের ঘরের ছেলে শুভেন্দুকে? আরামবাগ দিচ্ছেন তো? দেবেন তো আপনারা? আপনাকে বলছি জেতা সিট তো থাকবেই। বাবা ধামে শুরু হবে আরামবাগ, তারপরে ঘাটাল, তারপরে তমলুক, তারপরে কাঁথি, চন্দনেশ্বর ধাম, একেবারে দীঘার বর্ডার, জলেশ্বর, ভোগরাই, চন্দনেশ্বর ধাম, বাবা ধাম থেকে চন্দনেশ্বর ধাম। মোদি, শুধু মোদি, শুধু মোদি, মোদি ছাড়া কোনো কথা হবে না। সব জায়গায় নরেন্দ্র মোদি হবে তো? তাহলে জোরসে বলুন মোদি। তৃণমূলের বিসর্জন হচ্ছে তো? দেখছেন না পায়ে কাঁটা ফুটে দিয়েছি? প্রত্যেক মিটিংয়ে লাফাচ্ছে, প্রত্যেক মিটিংয়ে লাফাচ্ছে, মাথার ঠিক নাই। এই হেলিকপ্টার রানীকে, আকাশ রানীকে এবারে বাই বাই করতে হবে। একেবারে স্বগোষ্ঠী, যেমন কেষ্ট আর তার কন্যা তিয়ারে গড়াগড়ি যাচ্ছে, পিসি ভাইপোকেও আকাশ রানী, 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 আকাশ রানী। সবাই ভালো থাকবেন।